সম্মানিত অতিথিবৃন্দ, প্রধান শিক্ষক, সহশিক্ষক ও আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এটি বাঙালি জাতির গৌরবের দিন, আত্মত্যাগের দিন এবং ভাষার জন্য লড়াই করার এক অনন্য ঐতিহাসিক স্মারক। আজকের এই বিশেষ দিনে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করব সেই সমস্ত ভাষা শহীদদের, যাঁরা মাতৃভাষার জন্য শহীদ হয়েছিলেন। তাঁদের আত্মত্যাগের ফলে আজ আমরা স্বাধীনভাবে বাংলা ভাষায় কথা বলতে পারছি। তাই শামসুর রহমানের উক্তির মাধ্যমে সহজেই ধরা পড়ে আমাদের কাছে, বাংলা ভাষায় উচ্চারিত হলে নিকানো উঠোনে ঝড়ে রোদ, বারান্দায় লাগে জ্যোৎস্নার চন্দন। বাংলা ভাষা উচ্চারিত হলে অন্ধ বাউলের একতারা বাজে, উদার গৈরিক মাঠে, খোলা পথে, উত্তাল নদীর বাঁকে বাঁকে নদীও নর্তকী হয়। ঐতিহাসিক দিক থেকে বিচার করলে ঐতিহাসিক প্রেক্ষাপটে মাতৃভাষা দিবস আঁচড় কেটে যায়। 1947 সালে 15ই আগস্ট ভারতবর্ষ দ্বিখণ্ডিত হয়ে অর্জন করল স্বাধীনতা। আমাদেরই অংশ পূর্ববঙ্গ ভারতবর্ষের প্রাণের দোসর পূর্ব পাকিস্তান রূপে পরিণত হলো পাকিস্তানের অধীনস্থ প্রদেশে। জিন্নাহ বলেছিলেন, বাংলা হচ্ছে হিন্দুদের ভাষা, তাই বাংলা ভাষা পরিত্যাজ্য, উর্দুকেই রাষ্ট্রভাষা করতে হবে। ফলে পাকিস্তানের উর্দু ভাষা মাতৃভাষা বাংলাকে পদদলিত করে জাতীয় সরকারি ভাষা হিসাবে গণ্য হতে থাকে। কিন্তু বাঙালি মুসলমানরা বাংলা ভাষার এই অবমাননা সহ্য করলেন না। তাঁরা শাসক গোষ্ঠীকে বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য জানালেন, কিন্তু শাসক গোষ্ঠী বাংলা ভাষার অধিকারকে নস্যাৎ করে দিলেন। 1952 সালে 21শে ফেব্রুয়ারি সারা পূর্ব পাকিস্তানের ভাষা ও নীতির বিরুদ্ধে ধর্মঘট ডাকা হলো। তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী নুরুল ইসলাম তার আদেশে ছাত্রদের বের করা মিছিলে গুলি চালালে নিহত হন বরকত, রফিকুল, সালাম, জব্বার। তীব্র আন্দোলন কিন্তু থামে না। চেনা অচেনা বহু মানুষের রক্তে সেদিন রাজপথ ভেসে গিয়েছিল। কবি সাহিত্যিক আব্দুল গফ্ফরের লেখনী থেকে সেদিনই বেরিয়ে আসে, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। এপার বাংলার ভারতে শুরু হয়ে যায় মাতৃভাষার জন্য লড়াই। শুধু বাংলায় নয়, 1963 সালে অসমের শিলচরে অসমীয়া ভাষার জন্য উন্মাদনা দেখান কিছু মানুষ। তামিল ভাষীরাও ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন। এই আত্মঘাতী উন্মাদনাই বুঝিয়ে দেয় মানুষের কাছে মাতৃভাষা কতখানি আদরণীয়। যে কোনো দেশেই মাতৃভাষার গুরুত্ব অপরিসীম। রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক স্বাধীনতার মতো ভাষা স্বাধীনতাও ব্যক্তিত্বের সর্বাঙ্গীন বিকাশের একটি পথ। মানুষ তার মনের আবেগ বঞ্চনা প্রকাশ করে মাতৃভাষার মাধ্যমে। 1999 সালে 17ই নভেম্বর ইউনেস্কোর সাধারণ সম্মেলনে সকল সদস্য রাষ্ট্রের সম্মতিক্রমে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা দেওয়ার প্রস্তাব দেওয়া হয় এবং 2000 সালের 21শে ফেব্রুয়ারি থেকে এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করা হয়ে আসছে। আমরা এখনও নিজের মাতৃভাষায় কথা বলতে চরম অশিক্ষার পরিচয় বলে মনে করি। এমন মানসিকতাই যে চরম অশিক্ষা, অসুস্থ সংস্কৃতির পরিচয়, এই বোধটাই আমাদের নেই। শিক্ষা থেকে শুরু করে জীবনের সর্বস্তরে আমরা অনেকেই তাই বাংলা ভাষাকে দূরে সরিয়ে ইংরেজিকে বরণ করে নিতে ভালোবাসি। দুর্ভাগ্য আমাদের এখানে, যারা মাতৃভাষাকে পদদলিত করে অপর ভাষাকে আপন করে নিচ্ছে, তাদেরও মাতৃভাষা দিবসের তাৎপর্য বুঝতে হবে। শিক্ষা ও রাষ্ট্র পরিচালনার কাজে মাতৃভাষাকে ব্যবহার করে মাতৃভাষাকে যথাযোগ্য মর্যাদা দিতে হবে। জয় বাংলা, জয় মাতৃভাষা দিবস। ধন্যবাদ।